যাই বলস না, আজকের খেলাটা কিন্তু ভালোই লাগছে না? হ্যাঁ অনেক ভালো। ওই পাড়ার মেয়েগুলো একটু বেয়াদব, ঝগড়া লাগে খালি খেলার মধ্যে। ওরা কাইন্ডামি করে, আমরা তো কাইন্ডামি করি না। না, কালকে আবার এই টাইমে আমরা খেলতে আসবো। হ্যাঁ, এখন তাড়াতাড়ি বাড়িতে যাই। কি গো, তুমি শান্তর বোন না? হ্যাঁ, আমি শান্তর বোন। আর তুমি কারা? আমি বাবুলালের মেয়ে, আমার চিনেন না? ও ওই বাবুলাল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকে আও। ইয়ে, তা শান্ত কি করে এখন? ভাই কিছু করে না, বিয়ে করছে, বাড়িতেই আছে। শান্ত বিয়ে করে ফেলাইছে? তা বউ নিশ্চয়ই সুন্দরী। বউ দেখতে কেমন রে? চাচা, আমার ভাবি কালো না সুন্দর তাতে আপনার কি? হ্যাঁ, আপনার চোখে মনে সমস্যা আছে, সুন্দর জিনিস একটু বেশি পছন্দ করেন। আহা, তুমি এরকম চ্যাটাং চ্যাটাং করে কথা কও কেন? আসলে কই বাই তো, এখন তোমার সবকিছু বোঝার বয়স হয়েছে। মাশাআল্লাহ, তুমিও তো বড় হয়ে গেছো। আমারে বিয়েতে যাইতে কইছিল, কিন্তু সময়ের অভাবে যাইতে পারি নাই, মনে হয় ঠইকা গেছি। তো যাই হোক, সমস্যা নাই, তোমাকে বাড়িতে যাই আর শান্তর বউটা দেখা যাবনি। তা তোমার কি অবস্থা? এটা বিয়েটি আসে তো? হ্যাঁ, আমার খুব ভালো অবস্থা। আর আমগো বাড়িতে যাইতে হইব না চাচা আপনার? হ্যাঁ, আর যদি দরকার লাগে ভাই গিয়ে দেখা করে আসবেন। আরে না, শোনো, তোমরা হইলো মুকসিদর মেয়ে বলা, তার লগে আমার ভালো সম্পর্ক আছিল। এখন তোমরা তো আমার পর না, কিন্তু তুমি যেন কেমন পর পর মনে করো। এ বিষয় হলো, আমার হাতে অনেক পাত্র থাকে, তোমার জন্য একটা ব্যবস্থা করো। চাচা, আমি আপনার এত কথা শুনতে প্রস্তুত না। আমি একটা কথা মনে করে দিই আপনার আবারও, আমি কিন্তু আপনার মেয়ের মতো। আরে তাতে কি, আমি তো তোমার খারাপ কিছু কইতেছি না। তোমার বয়স হয়েছে, তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেওয়ান লাগবো, তার জন্য পাত্র খুঁজতে চাইতেছি। তো যাই হোক, তুমি না কইলেও তোমাকে বাড়িতে যাই একবার পান খাই আমো। তার কারণ শান্ত বিয়ে করছে, শান্তর বউটা একটু দেখতে হইব না? ভাবি বাড়িতে গেছে, ওনার মা অনেক অসুস্থ, তাই বাড়িতে গেছে। ভাবি বাড়িতে নেই। আমি বুঝবার পারছি তুমি আমার সাথে মিথ্যা কথা কইতেছো। তুমি চাইতেছো না তোমাকে বাড়ি আমি যাই, কিন্তু এই সমস্ত কথা গায়ে মাখলে আমার চলবো না। আমি ঠিকই তোমাকে বাড়িতে যাবো। তো তুমি বাড়িতে থাকো, তোমার ভাবিরও দেখামুনি, তোমারও একটু দেখামুনি। তা আমি এখন যাই। বুইরে খাডাইস, এলাকার সব মানুষকে উনি অনেক ভালো, কিন্তু উনি আসল রূপটা কেউ দেখে নাই। হ, দেখতেই দেখা যায় বেটাটা অনেক খারাপ। আচ্ছা তাড়াতাড়ি চল, বাসে যাই গা। গায়ে হাত দিয়ে কথা কইতে হয় খালি আইসা। শান্ত, শান্ত। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিস কেমন? চাচা, আমি তো ভালো আছি, কিন্তু আপনি আমার গরিবের বাড়িতে, একদম গরিবের বাড়িতে আতির পাড়া। এই না, ওই এইদিকে যাইতেছিলাম তো, তাই ভাবলাম শান্তর লগে একটু দেখা করে যাই। আর শুনলাম তুই বলে বিয়ে করছস। হ চাচা, খারাপ। সোনিয়া, সোনিয়া, আরে তাড়াতাড়ি একটা টুল নিয়ে আহো। চাচা, এই যে আপনি এখানে বহন। চাচা, এটা আমার বউ। আরে সালাম দানকা। চাচা হইলে এলাকার সব থেকে সম্মানিত ব্যক্তি, এলাকার প্রত্যেকটা মানুষ হারে অনেক সম্মান করে, ভয় পায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাহ, চমৎকার। শান্ত, তোর বউর মতো এরকম একটা সুন্দর বউ আমাকে গ্রামের কারো নাই। খুব ভালো, খুব ভালো। কি নাম তোমার? সোনিয়া। বাহ, তোমার মুখটাও যেরকম সুন্দর, তোমার নামটাও ওই রকমের সুন্দর। কিন্তু এই শান্ত না, এই বাড়িতে তোমার শান্তিতে রাখবার পারবো না। কাজকর্ম ঠিক মতো করে না। তোমার মতো একটা সুন্দরী বউরে কেমন করে পালন করতে হয় এটা সবাই জানে না। তো শান্তর আমি কয়ে দেবনি তোমার যত্নে রাখার জন্য। শান্ত। জি চাচা। কাজকর্ম কি করতেছস? চাচা, কাম কাজ তো এখন খুব একটা নাই। ওই খেতে খামারে যা কাম কাজ করি, অনেক কষ্ট করে সংসারটা চালাইতেছি। তাই আমি অনেক দিন থেকে ভাবতেছি চাচা, আপনার কাছে যাবো, আপনার কাছে গিয়া কোনো একটা কাম কাজের খবর নিব, যদি আপনি আমার একটা কিছু ব্যবস্থা করে দিতে পারেন। নতুন বিয়ে করছি, সংসার বড় হয়েছে, সংসারের খরচও বাড়ছে, এই বিষয়টা একটু মাথায় রেখেন চাচা। আমার এখন মনে হইতাছে ঠাটাইয়া যদি তোর একটা থাপ্পড় মারবার পারতাম, তাও আমার রাগ মিটতো না। এই তুই এই কথাটা আগে চিন্তা করে আমার কাছে আগে গেলি না কেন? শোন, আমরা তোর দূরের মানুষ না। তোর বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে খুব একটা আমার আসা যাওয়া নাই, কিন্তু তোকে বাড়িতে আমি আগে আসা যাওয়া করতাম। তাহলে তুই আমার কাছের মানুষ, আমারই তো বাঁচতে। এরকম একটা সুন্দরী বউ বাড়িতে রয়েছে, তারে ভরণ পোষণের জন্য তোর টাকা পয়সা ইনকাম করা দরকার, আর তুই বাড়িতে বসে রইছস। একটা কথা কই,
তুই আমার বাড়িতে যাইস, তোর কোনো দরকার হইলে যে কোনো সময় টাকা পয়সা বা অন্য কিছু দরকার হইলে শরম লজ্জা না করে আমাকে বাড়িতে যাইস। কে চাচা বিয়ে করছে আমার ভাই, আমার ভাবিরে কেমন রাখা লাগবে এটা আমার ভাই বুঝবো। আপনার তো চিন্তা কি লেগিয়া? মনে হইতাছে আমার ভাইয়ের থেকে চিন্তাটা বেশি আপনার। এই একদম চুপ। এলাকার ময় মুরব্বী, এলাকার মাতব্বরের সামনে কেমনে কথা কইতে হয় কিচ্ছু বুঝোস না। আর তোরা না কইছি যখন তখন মানুষের সামনে কথা কবি না। চাচা ও তো ছোট মানুষ, আমার বোন, ওর কথা আপনি কিছু মনে করেন না। আর এই যে তোমার আমি কইছিলাম না এই মাইনুল চাচার মতো একটা ভালো মানুষ আমাকে পুরো গ্রামে নাই। দেখছো আমার খালি একটা বিপদের কথা শুনছে, কেমনে আমার বিপদে উদ্ধার করবো, একদম চাচা পাগল হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু যখন আমি বুঝলি, তাইলে কোনো দরকার হইলে আমার কাছে যাইস, আমি অপেক্ষায় থাকুম। তগো মতো মানুষের উপকার করবার পারলে আমার ভালোই লাগবে। তাইলে আজকে আর দেরি করলাম না, ওই তোমরা যা যা কইলাম একটু মনে রাখো। আমি যাই, আবার আমনি একদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার না খুব লজ্জা লাগতেছে, চাচা এলো, ওনার মতো একজন সম্মানিত ব্যক্তি আমার বাড়িতে পাড়া দিছে, কিন্তু ওনারা কিছু খাওয়াইতেই পারলাম না। এই আচ্ছা এই টুললে ঘরে যাও, আমি এগুলো গুছিয়ে আইতাছি। যা তুই ঘরে যা। ভাই উনির মতলব কিন্তু ভালো না। তুমি ওনারা জানি না কয়দিন ধরে চিনো, কিন্তু ওনারা আমি ভালো করে চিনি। যা করবো বুঝে শুনে করো। এই কলি এদিকে আয়। কি মতলব ভালো না কি করছ এগুলা তুই উল্টাপাল্টা কথা? ওনার চরিত্র সম্পর্কে তুই জানোস কিছু? জানি না মানে কি? আসছে দেখছো ভাবি দিকে কেমনে তাকাইতেছে। এই দেখ উল্টাপাল্টা কথা বলো না, একদম থাপড়ে কান বড় করে ফেলামু। যা ঘরে যা। কত তো ভালোই লাগতো না হন। এত বড় একটা গ্রামের সম্মানিত মানুষ, গ্রামের প্রত্যেকটা মানুষ সে বিপদে আপদ উপকার করে, তারা নিয়ে উল্টাপাল্টা কথা কয়। কি হইলো? পান ডান থেকে 2 দিন লাগবে নাকি? ওরে বাবা রে বাবা, পান তো আনতাছি, এত চিল্লান লাগে? পানের লেগা মাথা খাই হালে। শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি জুয়ান গালে কি করছো না করছো এখন এইসব বাদ দাও। এলাকার মানুষ তোমার চরিত্র নিয়ে কথা কয়, আমাদের এগুলো শুনতে ভালো লাগে না। এই পেছাল বাইরো না, চরিত্রের কথা কয়। আমার চরিত্রের চাইতে কারো চরিত্র ভালো এরকম কারো তো আমি দেখি না। বড় বড় কথা শোনো, কেউ যদি চরিত্র নিয়ে কথা কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও ঘরে যাও। কিরে শান্ত, তুই কিছু কইবি? হ চাচা, খুব দরকারি আপনার কাছে আইছি। ক কি কইবি ক। চাচা আপনি তো আমার সংসারের সব খবরই জানেন, আমার হাতে কোনো কাম কাজ নেই, সংসারের কোনো রকমভাবে চলতেছে, চাইল ডাইল তরি তরকারি মেলা খরচ, কোনো জায়গায় কোনো কাম কাজও পাইতেছি না, একটা টাকা ইনকামও নাই। আর তাছাড়া চাচা আপনি তো আমার কইছিলেন যে কোনো কাম কাজ বা কোনো দরকার হইলে আমার লগে দেখা করিস, এই জন্য চাচা অনেক আশা করে আপনার কাছে আইছি, একটা কিছু ব্যবস্থা করে দিলে অনেক উপকার হইতো চাচা। একদম ঠিক কাজ করছস। বিপদে পড়লি কাছের মানুষগুলোর কাছে আইবি না তো কার কাছে যাইবি? শোন, তোর বাড়িতে যদি অভাব অনটন থাকে এটা মানায় না। এত সুন্দরী বউ তোর, সেই বউরে কি না খায় রাখুন যাইব? শোন, তোর আমি একটা ভালো যুক্তি দিই। এই দেশের যে অবস্থা, এই দেশে কাম কাজ করে কিছুই করা হবে না, তাই কইছিলাম কি বিদেশ চলে যা। কিন্তু চাচা বিদেশ আমি কেমনে যাবো? এমনিতেই কোনো কাম কাজ নেই, হাতে কোনো টাকা পয়সা নাই, বিদেশ গেলে তো মেলা টাকা খরচ হইব, এত টাকা পয়সা আমি কই পাবো কোন? আর তাছাড়া ওই যে কি লাগে পাসপোর্ট না কি কি লাগে বিদেশ যাইতে, ওইগুলো তো আমার কোনো কিছু নাই। এই যে একটা কথা কইলি, তাহলে আমি আছি কি জন্যে? বিদেশ যাইতে অনেক টাকা লাগে, এটা সত্যি কথা, কিন্তু আমি আছি, তুই টাকার কোনো টেনশন করিস না। শোন, তোর বিদেশ যাইতে যত টাকা লাগবো সবই আমি দেব, খালি পাসপোর্টের বইটার খালি পাসপোর্ট করার জন্য জমা দে, তাতেও যে টাকা লাগে তাও আমি দিয়ে দেব। তো আমার একটা কথা, তোকে বাড়িতে আমি এমনিতে আসা যাওয়া করলে, তোকে বাড়ি দেখাশোনা করলে কেউ তো আর কিছু মনে করবো না নাকি? চাচা এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি আমার এত বড় একটা খুশির খবর দিয়েছেন, আপনি আমার আপনার টাকা দিয়ে বিদেশ পাঠাইবেন, এই দুনিয়া এরকম উপকার কে কারে করে কোন? আর আপনি আমার চাচা, আপনি আমার বাড়িতে যাবেন না মানে? আরে ওটা কি খেলে আমার বাড়ি নাকি? ওইটা তো আপনারই বাড়ি, আপনার যখন মন চায় আপনি তখন যাইবেন, কে কি কইব কোন? না, কথাটা এই জন্য কইলাম, তোরে বিদেশ পাঠাইলাম, তাহলে তগো বাড়িতে তো দেখাশোনার তেমন কেউ নাই, ওই মাঝে মধ্যে তগো বাড়ির সবাই তো আমারই দেখাশোনা করণ লাগবো, এই জন্য তো ঘন ঘন তগো বাড়িতে যাওয়ান লাগবো। এতে আবার কি কখন দুনিয়ার কি হাল চাল তো বুঝোসি, কি মনে করে কারা? চাচা এটা কোনো কথা কইলেন? আমি যদি বিদেশ যাইতে পারি তখন তো আমার বাড়িতে আমার বউ আছে, আমার বোন আছে,
একবারে দেখাশোনা করার লেগে একজন ভালো গার্জিয়ান লাগবো। আর আপনার মতো বিশ্বস্ত মানুষ এই গ্রামে আর কে আছে কোন? আপনার বাড়িতে আপনি যাইবেন, এটা আমার বাড়ি কখনই আপনি মনে করবেন না চাচা। খুশি হইলাম তোর কথা হই না। শোন, তুই কোনো চিন্তা করিস না, তুই নিশ্চিন্ত মনে বাড়ি যা, পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দে, ওই যে আয়নালের কাছে দি, ও তাড়াতাড়ি পাসপোর্ট বাই করে দিব। আমি ওর কাছে টাকা পয়সা পাঠাই দিব, তুই খালি কাগজপত্রগুলো জমা দিস। তারপরে তুই বিদেশ যা, এইদিকে আমি তোর সংসার দেখতে থাকুম নি, খালি ডলার কামা, বাড়িঘর করণ লাগবো, বিল্ডিং করণ লাগবো, তুই কোনো চিন্তা করিস না, এইদিকে আমি সামলাবো। যা চাচা, আজকে যে আমার কি আনন্দ লাগতেছে, আজকে যে আমার কি খুশি লাগতেছে। আমার মনে হয় কি জানেন চাচা, আমার নিজের বাপও মনে হয় আমার জন্য এত কিছু করতো না। আপনি নিঃস্বার্থভাবে আমার জন্য যা করলেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না চাচা। তবে চাচা কথা কিন্তু একটাই, আমি বিদেশ যাওয়ার পরে আমার বউরে আর আমার বোনরে কিন্তু আপনি দেখে রাখবেন, একদম নিজের মতো করে দেখে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা তাইলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আনন্দ কি তোর একাই লাগতাছে? আমার চাইতে আনন্দ তোর বেশি লাগতাছে না। খালি তোরে যদি তোর বাড়ির থেকে তারাইবার পারি, তোর বউটা তখন আমার, তোর জন্য আমি তোকে বাড়িতে ঢুকবার পারতাছি না। ওই সুন্দর মায়ের উপর তো আমার সেই দিনে নজর পড়ছে, সেদিন আমি প্রথম দেখলাম। একটা বার যদি পাই, মনে হইব যে মরুভূমিতে বৃষ্টি হইতাছে। এই সুমন ভাই, হ্যাঁ একটা চিপস দাও। আগেরই তো কত ডিটে হবে না, ওখানে আবার বাকির লেগে আইছে। আর বাকি বুকি দিতে পারতাম না আমি। ভাই এমনি করে কথা কইতেছো কি লিগা? দাও, পরে দিয়ে দিমনি। তুমি কদিন কয়টা তারিখ দিছো? কতটি তারিখ দিছো তুমি? ভাই বাপে এই শহরে গেছে, আইলে পরে সব টাকা একসাথে দিয়ে দিমনি। তাহলে তোমার বাপে আইও, তারপর টাকা দিও, তারপরে খাইও। আমার এমনি দোকানে মাল নাই। 3 টাকার দোকান না, আবার বড় বড় কথা কও না। তা 3 টাকার দোকানে আইও কি লেগা? বড় বড় দোকানে যাইতে পারো না? আমার এই 3 টাকার দোকানে তো আইও তুমি বারবার ঘুরা। দাঁড়াও, তোমার বাকির টাকাটা দিয়ে লই, তারপর তোমার দোকানে আর খাইতাম না কোনো সময়। যাই বেড়া, তোর মতো কাস্টমার না আইলে কি আমার দোকান চলতো না? কি ভাই, দোকানে বই এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? চিল্লাচিল্লি করবো না ভাই, দুনিয়ার টাকা পামো, এই টাকা না দিয়ে আবার সিফের লেগে আইছে। কদি ভাই, তোমার কাছে তো কত টাকা পামো, তুমিও তো এই আজকা দাও কালকা দাও এরমই করতেছো। তা আমার এই ছোট দোকানটার ভিতরে আমি এত টাকা বাহি দিলে আমি চলমু কেউ না, আমার তো মাল আনতে হইব। কবদি ভাই। হ্যাঁ সুমন ভাই, আমার কাছে কিছু টাকা তুমি পাও, চিন্তা করো না, আমি তোমার যতগুলো টাকা বাকি পাও সব দিয়া দিমু। কবে দিবা ভাই? তুমি তো মাসে মাসে খালি তারিখ দাও, তো এই মাসে কয়টা তারিখ দিছো কও দিহি? সুমন ভাই, তুমি আর চিন্তা করো না, আমার মনে করো আল্লাহর রহমতে আমার একটা কপাল খুলে গেছে। মনে করো কয়দিন মধ্যে আমি বিদেশ যাইতাছি, বিদেশ গিয়ে মনে করো টাকা পাঠাইলে তোমার দোকানে আর কয় টাকা পাইবা? এই 210-20 টাকা পাইবা, সব শোধ করে দেবো, একদম চিন্তা করো না। আবার বিদেশ যাইব, আমি 212 টাকা পাবো, এই টাকাটাই আমার দিতে আছে না। মাসের ভিতরে 4বার তারিখ দেয়, তুমি এত টাকা কই পাইবা? সুমন ভাই, হয়েছে কি, ওই যে আমগো গ্রামের যে মাতবার আছে মাইনুল চাচা, মাইনুল চাচার কাছে গেছিলাম। মাইনুল চাচা আমার কইলো বিদেশ যাইতে যত লাখ টাকা খরচ হোক হ্যাঁ আমার সব দিয়ে দিব। আর ওনার কাছে যাওয়ার পরে আমার মনটা একদম খুশি হয়ে গেছে। আমি তো দেশে থেকে কোনো কাম কাজ করতে পারতেছি না, কোনো কাম কাজ পাইতাছি না, কোনো কিছু করতে পারতেছি না। এখন যেহেতু চাচা টাকাগুলো দিব, তো আমি আল্লাহর রহমতে বিদেশ যাবো। আর তোমার দোকানে যে বাকি, এটা নিয়ে তুমি আর চিন্তাই করো না, সব শোধ করে দেবো। ও মাতবরের ফান্দে পড়ছো? তুমি জানো না মাতবরে যে স্বার্থ ছাড়া কোনো কাজ করে না? এই সুমন ভাই, এটা তুমি কেমন কথা কইলা? দেখো, একটা মানুষের সম্পর্কে ভালো মতো না জানি না উল্টাপাল্টা কথা বলা ঠিক না। এলাকার মাতবর দেখে কি খারাপ হবে নাকি? আর একটা মানুষ যদি খারাপ হয়, এত বছর ধরে আমগো এলাকার মাতবরে হে করতে পারতো? এলাকায় যত সাল্লিশ বিচার আচার সব জায়গায় তো মাইন মাতবরে নিয়ে যায়। আর তাছাড়া উনি আমার দেখা যেভাবে কইলো, টাকা পয়সা থেকে শুরু করে পাসপোর্ট বানানোর সব খরচ হ্যাঁ দিব। আচ্ছা তুমি আমার একটা কথা কত, এই যে আমার বিদেশ যেতে এত লাখ টাকা খরচ হইব, পাসপোর্ট বানাইতে টাকা খরচ হইব, উনি এই যে সব টাকাগুলো দিব, ওনার স্বার্থটা কি? উনি যদি ভালো মানুষই না হইতো এই টাকাগুলো কিন্তু উনি দিত না। আমার দেখা আমার কাম কাজ নাই, টাকা পয়সা নাই, আমার সংসার ঠিক মতো চলে না, আমার এই সব দুঃখের কথা শুই না উনি মনে করে সবকিছু দিতে রাজি হয়েছে, আর তুমি তার নামে উল্টাপাল্টা কথা কইতাছো। শোনো শান্ত, তোমার একটা কথা বলি, তুমি এই গ্রামের ছেলে, তোমার আমি ভালোবাসা দেখা তোমার আমি এই কথাটা কইতাছি। তুমি নতুন বিয়া করছো না, তোমার এই নতুন বউটার থুয়ে গেলে তোমার একটা ক্ষতি হইতে পারে। দাও সুমন ভাই, একটা বাজে কথা কইবা না। হ্যাঁ, এ কি মনে করছো এলাকায় তুমি বড় ভাই দেখা, তোমার দোকানে 2 টাকা বাকি খাই দেখা তুমি যা ইচ্ছা তাই কইবা? দেখো, আমার বউরে আমি বিয়ে করছি, আমার বউরে আমি কই রাখবো কি করবো না করবো সেটা আমার ব্যাপার। হ্যাঁ, এখন বুঝতে পারছি আমি তোমার কেন এত গায়ে লাগছে। করো তো 2 টাকার দোকানদারি, এই যে শুনছো আমি বিদেশ যাবো, লাখ লাখ টাকা ডলার কামাবো, তোমার আর সহ্য হইতেছে না, তাই না? শোনো,
আমি খালি বিদেশ যায় লই, তোমার মতো এরকম 10টা দোকান আমার এলাকায় থাকবো, জ্ঞান দেয় আমারে। ও উচিত কথা কইলই বিলাই বেজার হয়ে জায়গা। যাওয়ার সময় তোমার এরকম কান্নাকাটি করলে আমি তোমাকে রেখে কেমনে যাবো? হ্যাঁ ভাবি, ভাই এক জায়গায় যাইতেছে, আমি তো লাগি তো যাইতেছি। আপনি শুধু দোয়া করেন ভাই যেই থাকে, যেভাবেই থাকে যেন ভালো থাকে। দেখো, তুমি এরকম কান্নাকাটি করো না। আর আমি তো বিদেশ যেতেছি তোমাকে ভালোর জন্য। দেশে থেকে কোনো কাম কাজ নেই, ঠিক মতো সংসার চলে না, ঘরে ঠিক মতো খাওয়ান ছুটে না। তোমরা যে কত কষ্ট করো আমি তো সবই বুঝি, কিন্তু আমি তোমাকে লেগে কিচ্ছু করতে পারতেছি না। তোমরা যেন একটু ভালো থাকতে পারো, একটু ভালো পড়তে পারো, এই জন্য তো তোমাকে চাই আমি বিদেশ যেতেছি। আর এখন যাওয়ার সময় তোমরা যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমি তোমাকে ছেড়ে কেমনে যাবো কও? তোমরা আমার একটু সাহস দিবা, জানি আমি বিদেশ যেয়ে ভালো থাকতে পারি। দেশে সব মানুষ কি বিদেশ যেই থাকে? দেশে কি আর কোনো কাম ছিল না কও? হ্যাঁ ঠিক আছে, সব মানুষ তো আর বিদেশ যায় না, কিন্তু কি করবো কও? দেশে থেকে তো আমি কম কাম কাজের চেষ্টা করি নাই, কোনো জায়গায় তো ভালো কোনো কাম কাজ পাইতেছি না। একদিন কাম করলে 3 দিন ঘরে বয়ে থাকি, এইভাবে কি সংসার চলবো কও? তারপরে কলির তো কয়দিন পরে বিয়ে দিতে হইব, ওর লেগে তো খরচ করতে হইব। আমি ছাড়া তো এই সংসারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। সব কিছু চিন্তা করে আমি দেখলাম যে না, মাইনুল চাচা আমার যেই বুদ্ধিটা দিল এর তো ভালো বুদ্ধি আমার কেউ দিব না। আর উনি আমার যে উপকারটা করতেছে, আমি তো মনে করো ওনার ঋণ কেমনে শোধ করবো ওই চিন্তাই আমি করতেছি। ভাই আমার কেন জানি মনটা মানতেছে না, তুমি মানুষের কথা শুনে যে বাড়ি ঘর ছাড়তেছো ভালো কিছু হওয়ার জন্য, আমার মনে হয় না ভালো কিছু হইব। তাছাড়া তুমি ছাড়া তো এই বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই। ছোট্টবেলা সে মারে হারাইছি, যখন থেকে একটু বুঝি তখন বাবারে হারাইছি, আর এখন তুমি ছাড়া কেউ নাই। তুমি যদি যাও গা, আমরা দুটা মেয়ে মানুষ এই বাড়িতে কেমনে থাকবো একা? হরে বোন, তুই ঠিকই কইছিস। ছোটবেলায় মা মরে যাওয়ার পরে কিছুদিন পরে বাপটা মরে গেল, তখন আমি আমার নিজের থেকে বেশি চিন্তা করছি তোরে নিয়ে, যে আমি একা মানুষ, তোরে কেমনে মানুষ করব। এই চিন্তা করতে করতে তুই বড় হয়ে গেছিস, বিয়ে শাদী করলাম, সংসার হইল, তোর সমস্ত কিছুর দায়িত্ব আমার মাথার উপর পড়ছে। আর আজকে আমি এই মুহূর্তে বিদেশ যাইতেছি, তোর কি হইব, ওর কি হইব, সব কিছু আমার মাথায় চিন্তা আছে, কিন্তু কি করবো ক? তোকে ভালোর জন্যই আমি এখন বিদেশ যাইতেছি সব কিছু ফালাইয়া। আর তুই যে করলি না তো করে দেখাশোনা কে করবো? শোন, ওইটা নিয়ে তোরা কোনো চিন্তা করিস না। মাইনুল চাচা আমারে কইছে তুই বিদেশ যা, তুই বিদেশ গিয়ে খালি টাকা ইনকাম কর, অবস্থা পরিবর্তন কর। তোর বাড়িতে আমি যামু, আমি গিয়ে তোর বউ তোর বোন একবারে দেখাশোনা করবো। আমি তো তোর গার্জিয়ানই। আমিও তার কথা শুনে খুশি হইলাম যে তাই তো, মাইনুল চাচার মতো একজন মাতবর, এত ভদ্র মানুষ এলাকায় তোর একটাও নাই। মাইনুল চাচা তো করে দেখাশোনা করে রাখবো। না না ভাই, আমগুলো নিয়ে তুমি চিন্তা করো না ভাবি, ঠিক না? আমরা দুজনরে ঠিকই সামলাই নিব, কিন্তু আর কারোর আমগুলো দেখা লেগে লাগবো না ভাই। আচ্ছা যাই হোক, ওটা দেখা যাবে না, আমার আবার দেরি হয়ে যেতেছে। ভাই জেনে থাকো, যেভাবে থাকো, আমগুলো ভুলো না। আর তুমি গিয়া আগে আমগুলো জানাই। ধরে তো করে আমি কেমনে বলবো ক? এই দুনিয়াতে তোরা দুজন ছাড়া তোমার আপন বলতে কেউ নাই। তোরা দুজনে ভালো থাকিস। আমগুলো ভুলো না, কারণ তুমি ছাড়া তো আমগুলো কেউ নাই। কান্নাকাটি করো না, নিজেরে শক্ত করো, আমার দেরি হয়ে যেতেছে। তুই তো ভাবিরে দেখে রাখিস। ঠিক মতো থাকো ভাই, সাবধানে যাও। ভাবি ভাবি শান্ত হও না। আপনি যদি এভাবে ভাঙ্গে পড়েন তা আমার কি হইব? আমি কেমনে থাকবো? আমি আছি না, দুই বোন একসাথে থাকবো। চলেন ঘরে চলেন, আসেন। ঘরে আসো কেউ? শান্তর বউ, শান্তর বউ,
কে? একটু বাইরে দাও কি? মাতবর চাচা, আপনি আমগো বাড়িতে এই সময়? আইলাম। শান্তর তো আজকে ফ্লাইট হয়েছে, তাই ভাবলাম তোমরা কান্নাকাটি করতেছো, তোমাকে কষ্ট হইতেছে। এখন দুইটা কথা কয়ে যদি সান্ত্বনা দেই তোমাকে ভালো লাগবে, তাই চলে আইলাম। না না, আপনার কষ্ট করতে হবে না, আপনি বাড়িতে যান। আমরা দুই ননদ ভাই বউ ভালোই আছি। আরে না, আপন মানুষ দূরে গেলে যে কেমন লাগে ওইটা আমি বুঝছি। তাই তাই ভাবলাম যে শান্তর বউটার তো খুব কষ্ট হইতেছে, এরকম একটা কষ্ট হইতেছে, বেশি কষ্ট। এত কষ্ট কই রাখবো আমি বলতে পারি না। বাহার এই রাত করে তুই এখানে? আমি এখান দিয়ে যাইতেছি। আমি তো জানি আজকে শান্ত বিদেশ চলে গেছে, তো পুরুষ মানুষের কণ্ঠ শুনছি, সেজন্য এখানে আসলাম। আসি আপনারা দেখতেছি। দেখছো এখন, যা বাড়ি যা। দেখেন মাতবর চাচা, আপনার সম্বন্ধে আমার খুব অভিজ্ঞতা আছে। আপনি মানুষ তেমন একটা সুবিধার না, তবে এখানে যখন পুরুষ মানুষ নাই, ওরা দুটো মহিলা মানুষ থাকে ঘরের ভিতরে, আপনি তো এখানে না আসলেও পারেন। বাহার, আমারে তুই জ্ঞান দিতেছস, তুই আমার চেনোস জানোস, তারপরে মাতাব্বরি করতেছস আমার বিরুদ্ধে, এটা তো ঠিক না। শান্তরে বিদেশে আমি পাঠাইছি, শান্তর পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাই আমি কর্তব্য করার জন্য এখানে আইছি। ভাবলাম শান্ত চলে গেছে, তার বই নে, তার বউ, ওরা একা একা রয়েছে, আমি যাই ওগুলোকে দুইটা কথা কই, ওগুলো ভালো লাগবে নি, তার জন্য আইছি আমি এখানে। আসতে পারতেন তা আগামীকালকে সকালে। রাতে আপনি কি জন্য আসবেন সেটা আমার ভালো অভিজ্ঞতা আছে। তবে একটা কাজ করেন, আপনি এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান, নাইলে আমার মতন কঠিন আর কেউ হবে না। পাহাড়, তুই আমার উপরে চোখ রাঙায় কথা কইতেছস? আমারে তো তুই ভালো করে চিনোস, আমি কি কি করতে পারি তাও তুই জানোস। এই গ্রামে আমার উপর চোখ তুলে কথা কওয়ার একটা লোক নাই, আর তুই সুনুপুটি হইয়া রাঘব বোয়ালের সামনে কথা কইতেছস আঙ্গুল নাচাইয়া। এখানে আমি একটু ভালো কামে আইছি, মনটা বড়ই নরম, নইলে তোর বিচার আমি এখানে খাড়ার উপরে করতাম। তুই মনে রাখিস, আমি যেদিন তোরে ধরুম সেদিন তুই রেহাই পাবি না। আজরাইলের কাছ থেকে রেহাই পাইতে পারে মানুষ, কিন্তু আমার কাছ থেকে না। কে মাতবর চাচা, বাহার ভাই কিছু ভুল বলছে? একদমই না, যা বলছে ঠিক বলছে। আমরা দুইটা মহিলা মানুষ একা বাড়িতে, আপনি এত রাতে না এসে দিন আসলেও পারতেন। আপনার আর আসার দরকার নেই বাড়িতে। আপনার যদি কোনো কিছু বলতে হয়, বাহার ভাই আছে, বাহার বাইরে দিয়া বললেন, আপনি আর এই বাড়িতে আসবেন না। ও তাই কও? তার মানে তোমার জামাই বিদেশ যাইতে না যাইতেই বাহারেই বাড়িতে ঢুইকা পড়ছে? মাতবর চাচা, সবাইরে নিজের মতো ভাববেন না, সবাই কিন্তু আপনার মতো না। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো করে আমার চেনো নাই, আমার উচিত তোমাকে চিনাইয়া দেওয়া। সে যদি সময় সুযোগ হয় আমি আমারে চিনাবো। ঠিক আছে, আপনি যখন চিনাবেন তখন আমি চিনে নিব। তবে আপাতত আমার সামনে থেকে এবং ওদের সামনে থেকে দৌড়ন। আপনি যে কি উপকার করছেন এটার কয়া বুঝাইতে পারবো না। সময় মতো যদি আপনি না আইতেন, না জানি আমগুর কি হইতো। বাড়িতে আমি আর ভাবি আছি, একটা পুরুষ মানুষও নাই, কিন্তু এবার কতদিন? এখন থেকে সতর্ক থাকতে হইব, এই শয়তান যে কোনো সময় আক্রমণ করতে পারে। কলি, তোমরা টেনশন করিও না, আমি সবসময় তোমাদের দিকে খেয়াল রাখবো। আর এই মাতবর এত সুবিধা মানুষ না। তোমরা একটা কাজ করবা, আগামীকালকে রাতে মাতবরের বউ আছে না, বউ খুব ভালো মানুষ, ওর কাছে যাই মাতবরের বিষয় কিছু নালিশ করতে পারো। দেখবা মাতবরের চরিত্র, মাতবরের বউ ঠিকই ঠিক করে ফেলাবো। আচ্ছা বাহার ভাই, আমরা তাহলে কালকে যাবো, আমি আর ভাবি। কিন্তু বাহার ভাই, আপনি একটু সাবধানে থাকেন, কারণ এ বেটার মতিগতি ভালো না, যে কোনো সময় আপনার উপরে একটা ঝামেলা সৃষ্টি করে দিব। আমার প্রতি তুমি টেনশন করিও না, আমি আমার খেয়াল রাখবো। তাহলে ভাবি, আমি এখন আসি। ঠিক আছে ভাই। আসি কলি। আচ্ছা ভাইয়া। ভাবি, আল্লাহ রহমত করছে, বাহার ভাই যদি এই সময় নাই তো এই বুইরা খাটাস না জানি কি করতো আজকে। চলেন ঘরে যাই। চল। চাচি, চাচি, চাচি একটু বাইরন তো।
কি ব্যাপার এত রাইতে আমার বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছো কেন? চাচি আমরা নিরুপায় আপনার কাছে আইছি, আপনি আমগরে বাঁচান। কেন কি হয়েছে? আপনার স্বামী আমার ভাবির উপরে কোন নজর দিছে? চাচি আমি তো তার মেয়ের মতো, সে আমার উপর কিভাবে কোন নজর দেয়? তোমরা যা কইতেছো সত্য কথা কইতেছো তো? একদম সত্যি কথা কইতেছি চাচি, শুধু ভাবির উপর না, সে একদিন আমার উপরও কোন নজর দিয়েছিল। তোমরা যেসব কথা কইতাছো আমার ভাবতে অনেক কষ্ট হইতাছে, কিন্তু আমি জানি আমার স্বামীর চরিত্র যে কত খারাপ। চাচি আমাদের খারাপ অবস্থা দেখে চাচা নিজে আমার স্বামীরে বিদেশ পাঠানোর জন্য সব ব্যবস্থা করছে। সে সব ব্যবস্থা করে সে তারপরে কিভাবে আমার সাথে এরকম চিন্তা ভাবনা করে আমাকে নিয়ে? হ চাচি, আপনি তো জানেন আমগো মাও নাই বাপও নাই, আপনি আমগো মার মতো, কিন্তু চাচা যেগুলা করছে বিশ্বাস করার মতো না। আপনি আমগো শেষ ভরসা, এর একটা কিছু করেন। বাড়িতে আমরা দুইটা মানুষ থাকি, একটা পুরুষ মানুষও নাই যে আমগোর পাশে এসে দাঁড়াইবো। ভাই যেদিন থেকে বিয়ে করছে ওই দিন থেকে মাতবর চাচা ভাবির দিকে কোন নজর দেওয়া শুরু করছে। হ্যাঁ তো আমগো বাড়িতে প্রায় সময় যায়, যদি সেদিন বাহার ভাই না থাকতো তাহলে একটা অঘটন ঘটে যেত। হয় চাচি, ভাবি যা কইছে একদম সত্যি কথা কইছে। চাচি আমনে আমগো শেষ ভরসা, এর একটা বিহিত করেন চাচি। ঠিক আছে তোমরা যাও, তোমার মাতবর চাচা আইলে আমি তার সাথে কথা বলবো না। আচ্ছা চাচি আমরা যাই তাহলে। হ্যাঁ ভাবি চলো। আজকে মাতবর বাড়িতে হোক, ওর লগে আজকে আমি শেষ বোঝাপড়া করবো। আজকে বাড়িতে হোক। কি ব্যাপার এত রাইতে তুমি সব নাই এখানে বসে রয়েছো কেন? তোমার চরিত্র কি এখনো ভালো করবে না? তোমার আমি বলছি যে তোমার চরিত্র ভালো করো। তুমি জুয়ান বয়সে কি করছো না করছো কইছি ওগুলি সব বাদ দাও। এখন তোমার বয়স হয়েছে, তুমি ভালো মানুষ সাজো না। তুমি তো ভালো হইবাই না। কষি মাইয়া দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যায়, খালি মাইয়ার দিকে চোখ তাকাও। কে আমি যে ঘরে বউ, আমারে কতটুক সময় দাও। একটা কথা কইবি না, স্বামীর লোকে তুই আঙ্গুল উঁচা করে কথা কস তাই না? ওই কি চরিত্র খারাপ আমার দেখছস? হ্যাঁ থাপড়ে তোর দাঁত ফেলাই দিব একবারে। খবরদার, তোমার আজকে ধমকে আর আমি ভয় পাবো না। তুমি যে কি করতেছো এটা তো তুমি ভালো করে জানো। তুমি শান্তকে বাড়িতে কেন যাও? শান্তকে বাড়িতে যাই, শান্তরে বিদেশ পাঠাইছি, ওদের বাড়ির খোঁজ খবর রাখার দায়িত্ব আছে আমার, এই জন্য শান্তকে বাড়িতে গেছি। ঠিক আছে মানলাম তুমি শান্তকে বিদেশে পাঠাইছো, কিন্তু শান্তর বইয়ের এত খবর নেওয়ার জন্য প্রত্যেকদিন যাও কেন? আমি প্রত্যেকদিন যাই নাই, আমি 2-3 দিন গেছি। ও আচ্ছা, তাহলে কি ওরা এসে আমার সাথে মিথ্যা কথা বলছে? ওর বউর সাথে তুমি পারাপারি করতে গেছিলে কেন? কি আসছিল তোমার কাছে? শান্তর বউ নাই আমার কাছে বই লাগেছে, ওরা কি মিথ্যা কথা বলছে? ওই হারামজাদি, তুই বাইরের দুইটা মানুষের কথা শুনোস, তাকে কথা বিশ্বাস করোস, আমি তোর স্বামী, তুই আমার কথা শুনোস না? এই চুপ করো নির্লজ্জ বেহায়া মানুষ। হ্যাঁ তুমি আজকে আমি তোমার সাফ সাফ করে দিতেছি, আজকের পর থেকে যদি কোনো মাইয়া মানুষের চারপাশে ঘোরাঘুরি করো না, তাইলে আমি পুলিশের কাছে মামলা দেবো তোমার নামে, বুঝে রাখো। আমার নামে আমার বউয়ের কাছে বিচার দেওয়া, ওরা আমারে সত্যি সত্যি চেনে নাই না। ওগরে ঠিক মতো না বুঝাইলে আমার একবারই চলবো না। আজকে আমি যাবো শান্তর বউরে, আজকে বুঝাই দিব মাইন মাতবর কি জিনিস। সোনিয়া, কলি, দরজা খোল। হারামজাদা, জানোয়ারের বাচ্চা, তুই আমার জীবনটা শেষ করে দিছস। আজকে তোরে আমি বাবা তুই 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 বিদেশ যাস নাই? জানোয়ারের বাচ্চা, তুই আমার বিদেশ পাঠাইছস তাই না? তুই আমার বিদেশ পাঠাইছস, জানোয়ারের বাচ্চা। ভাই তুমি তুমি যাও নাই? তোমাগুলোকে পরে কথা কইতেছি, আগে জানোয়ারের বাচ্চার লাগে আমার কিছু হিসাব আছে, ওর লাগে হিসাবটাকে আমি শেষ করি, তারপরে তোমাকে সব কথার উত্তর দিতেছি। আমরা স্যার দম বন্ধ হইতেছি। আগে কহ, তুই আমার সাথে এই নাটকটা কেন করলি? কেন আমার জীবনটা এরকম নষ্ট করলি? আমি এখন বুঝতেছি তুই কেন আমার এতগুলো টাকার লোভ দেখায় বিদেশ পাঠাতে চাইছিলি। বাড়িতে আমার বোন আর আমার বউরের দুইজন মানুষকে অসহায় পাইয়া তাদের সাথে উল্টাপাল্টা কিছু করার জন্য তুই আজকে আমারে এরকম ভাবে বিদেশ পাঠাতে চাইছিলি। আসলে বাবা হয়েছে কি, আমি চাইছিলাম। একদম চুপ। তোমরা জানো এই জানোয়ারের বাচ্চা আমার লাগে কি করছে? আমারে বিদেশে পাঠানোর কথা কইয়া ওর ভাড়া করা গুন্ডাদের কাছে আমারে পাঠাইছে। সেখানে যাওয়ার পরে তার গুন্ডাগুলো আমার ইচ্ছা মতো মারছে, আমার রুমের মধ্যে আটকাইয়া। আমি কোন রকম আমার জানটা পালাই আমি এখানে আইছি। আর এখানে আসার পরে আমি যা দেখলাম তার আমার বলার কিচ্ছু নাই। ভাই তোমার আমি আগেই রাগ করছিলাম,
বিদেশ যাওয়ার দরকার নাই। আমি তোমার বলছিলাম না এই মাতবর সাহেবের কোনো কুমতলব আছে, দেখছো তুমি? আচ্ছা ঠিক আছে, আইসো তাহলে সব মিটা গেছে, আমি যাই। কই যাবি তুই? তুমি এই লোকটারে ছাইরো না, ওনারে শাস্তি দিবা। উনি আমার অনেক বড় সর্বনাশ করতে চাইছিল। আজকে যদি তুমি না আসতা, এই সর্বনাশ হয়ে গেলে আমি কোথাও মুখ দেখাতে পারতাম না। আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ ছিল না। হ ভাই, তুমি যদি সময় মতো না আইতা, আজকে না জানি কি হইতো। এটারে ছাড়বা না, এই জানোয়ারের উচিত শিক্ষা দিবা তুমি। হ, তোমরা ঠিকই কইছো। এই জানোয়ারের বাচ্চারা নিয়ে এখন থানায় যাবো, পুলিশের কাছে ওরে তুলে দিব। যতক্ষণ পর্যন্ত ওর বিচার না হইব ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা মুখে নিব না। তারা এসো কেন, চলো। না বাবা, আমার একটা কথা শোনো, আমি জীবনে এই ধরনের খারাপ কামার করব। একটা কথা কবি না, চল। বাবা দাঁড়াও শান্ত ভাই, এই বদমাশের উচিত শিক্ষা দিতে হবে। এই বদমাশের কিছুদিন আগেও তোমাদের বাড়িতে আসছিল তোমার বউর সাথে বদমাশি করার জন্য, আমার জন্য পারে নাই। চলো আজকে এই বদমাশের উচিত শিক্ষা দিব আমরা। পাহাড় ভাই, আমি যে তোমার কি বলে ধন্যবাদ দিব আমার সেই ভাষা ছাড়া নাই। তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেছি। তাই আজকে এই বদমাইশটারে, এই জানোয়ারের বাচ্চাটারে থানায় পুলিশের কাছে ধরাই দিব। জানোয়ারের বাচ্চা, চল। বাবা আমার কথা শোনো বাবা।